দ্য সিলিন্ডার। তো সিলিন্ডারে কি পড়বো আমরা আগে দেখে নিই। ইকুয়েশন অফ এ সিলিন্ডার, তারপরে রয়েছে ইকুয়েশন অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার। এখন এখানে মনে হতে পারে যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কখন সিলিন্ডার রিপ্রেজেন্ট করবে সেই পোর্শনটা এখানে নেই। তো আমরা কোণের ক্ষেত্রে কিন্তু সেটা দেখেছি যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি দেওয়া থাকে সেটা কখন কোণ হবে তার কন্ডিশন আমরা বের করেছি, কিন্তু সিলিন্ডার ক্ষেত্রে এইরকম আমরা এখন পড়বো না। কেন? কারণ হচ্ছে এর যে ক্রাইটেরিয়া সিলিন্ডার হওয়ার অনেক কমপ্লিকেটেড। সুতরাং আমরা যখন কোয়াড্রিক্সের ক্লাসিফিকেশান করব, অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স ওয়াই জেড এর ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস বা ক্লাসিফিকেশান করব যে কখন কোনটা কী রকম রিপ্রেজেন্ট করে, তখন আমরা হচ্ছে এই মানে সিলিন্ডার হওয়ার কন্ডিশন আমরা দেখব। এবার সিলিন্ডার কাকে বলে? সিলিন্ডার হচ্ছে এমন সারফেস যেটা কোনো একটা স্ট্রেট লাইন মুভমেন্টের জন্য তৈরি হয় এবং যে স্ট্রেট লাইনটা একটা ফিক্সড কার্ভ দিয়ে পাস করবে এবং প্যারালাল কোনো একটা ফিক্সড স্ট্রেট লাইনের প্যারালাল থাকবে। ওই যে ফিক্সড কার্ভ তাকে আমরা বলবো গাইডিং কার্ভ, আর যে ফিক্সড স্ট্রেট লাইন তাকে আমরা বলবো অ্যাক্সিস, এবং হচ্ছে যে স্ট্রেট লাইনটা মুভ করার জন্য তৈরি হচ্ছে সিলিন্ডার তাকে আমরা বলবো জেনারেটর। এবার হচ্ছে ধরো এটা একটা ফিক্সড কার্ভ, এটা একটা ফিক্সড স্ট্রেট লাইন। এবার হচ্ছে এই স্ট্রেট লাইনটা এর প্যারালাল থাকছে এবং হচ্ছে মুভ করছে, অর্থাৎ একে টাচ করে করে যাচ্ছে। তাহলে আমরা যে সারফেসটা পাচ্ছি, তাহলে আলটিমেটলি আমরা যে সারফেস পাচ্ছি তাকে আমরা বলবো সিলিন্ডার। এই যে স্ট্রেট লাইনটা ফিক্সড, এটা হচ্ছে অ্যাক্সিস। এই যে কার্ভ, এটা হচ্ছে জেনারেটর গাইডিং কার্ভ। আর এই যে স্ট্রেট লাইনটা এর প্যারালাল, যার জন্য হচ্ছে সারফেসটা তৈরি হচ্ছে, তাকে আমরা বলবো জেনারেটর। সুতরাং এই যে সারফেস এই টোটাল এভাবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই যে কার্ভ আমরা ধরেছি এটা ক্লোজড কার্ভ হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো কার্ভ হতে পারে, অর্থাৎ এইরকম হতে পারে। তাহলে হচ্ছে কি, এটা যদি অ্যাক্সিস হয় তাহলে এর প্যারালাল যে লাইনগুলো, তাহলে সেই প্যারালাল লাইনগুলো এরকম হচ্ছে যদি আমরা ড্র করি, তাহলে আমরা সিলিন্ডার পেয়ে যাব। সুতরাং যে কোনো হচ্ছে কার্ভ, আর হচ্ছে একটা ফিক্সড লাইন থাকবে, আর ওই স্ট্রেট লাইনের প্যারালাল একে টাচ করে যাবে, তাহলে যে সারফেস তৈরি হবে সেটা হচ্ছে সিলিন্ডার। আচ্ছা, এবার যে যে সারফেস আমরা এই যে কার্ভটা আমরা ধরেছি, এই কার্ভের পরিবর্তে কোনো সারফেস যদিও কনসিডার করি, তাহলেও সিমিলারভাবে আমরা সিলিন্ডার পাবো। অর্থাৎ কার্ভের পরিবর্তে কোনো যদি আমরা সারফেস পাই এবং একটা ফিক্সড লাইন, আর এর পরিবর্তে একটা সারফেস দিয়ে রিপ্লেস করে দিলে সেই একইভাবে আমরা সিলিন্ডার পেতে পারি। এবার হচ্ছে দেখো, সিলিন্ডারকে আমরা কোণ যার ভার্টেক্স ইনফিনিটি এইভাবে কনসিডার করতে পারি। আচ্ছা, তো দেখো এটা একটা আমরা হচ্ছে কোণ নিলাম। এবার এর যে এই যে ভার্টেক্সটা আছে তাকে যদি আমরা ক্রমশ দূরের দিকে নিয়ে যাই, তাহলে অ্যাজ এই পয়েন্টটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে এই ডিরেকশানে, তাহলে কি হবে, এই যে কোণটা আছে সেটা হচ্ছে সিলিন্ডারে চলে যাবে। কেন? কারণ এই দুটো লাইন তখন প্যারালাল হয়ে যাবে, এরকম প্যারালাল হয়ে যাচ্ছে। তার মানে প্যারালাল হয়ে যাওয়া মানে আমরা হচ্ছে আলটিমেটলি সিলিন্ডার পেয়ে যাব। এবার রাইট সার্কুলার সিলিন্ডার কাকে বলে আমরা দেখে নেব। যে এই যে গাইডিং কার্ভ ধরেছি, গাইডিং কার্ভটা যদি সার্কেল হয়ে যায়, আর এই যে অ্যাক্সিসটা যদি এর সেন্টার দিয়ে পাস করে এবং এর যে প্লেন আছে সার্কেলে তার সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তাহলে যে সারফেসটা তৈরি হবে তাকে আমরা বলবো রাইট সার্কুলার সিলিন্ডার। অর্থাৎ এটা হচ্ছে আমরা ধরলাম এই যে সার্কেলটা, এর হচ্ছে গাইডিং কার্ভ। এবার এর হচ্ছে সেন্টার দিয়ে এই যে লাইনটা পাস করছে ফিক্সড লাইন, একে আমরা বলছি অ্যাক্সিস। তাহলে যে সারফেসটা পাবো তাকে আমরা বলবো রাইট সার্কুলার সিলিন্ডার। সুতরাং এটা হচ্ছে তার অ্যাক্সিস, এটা
এই সার্কেলটা হচ্ছে, এটা হচ্ছে তার গাইডিং কার্ভ, আর এটা হচ্ছে জেনারেটর। এবার ইকুয়েশন অফ এ সিলিন্ডার আমরা হচ্ছে বের করব। তাহলে ইকুয়েশন অফ এ সিলিন্ডার বের করতে গেলে আমাদের কি কি জানতে হবে? গাইডিং কার্ভ জানতে হবে, অর্থাৎ এর ইকুয়েশন জানতে হবে, আর হচ্ছে অ্যাক্সিস এর ইকুয়েশন জানতে হবে। তাহলে এই দুটো যদি আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে আমরা সিলিন্ডারের ইকুয়েশনটা বের করতে পারবো। তাহলে গাইডিং কার্ভের ইকুয়েশনটা আমরা ধরে নিচ্ছি যে লেট দ্য ইকুয়েশন অফ গাইডিং কার্ভ বি, এইরকম ফর্মে আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 আর জেড ইকুয়াল টু 0। একে আমরা ধরে নিচ্ছি গাইডিং কার্ভ। এই যে কার্ভটা, এটা হচ্ছে বা জেনারেল ফর্মে দেওয়া থাকবে, মানে প্রবলেম অনুযায়ী এটা হচ্ছে জেড ইকুয়াল টু 0 যে আমরা ধরেছি, এটা নাও হতে পারে, যেটা যে কোনো একটা প্লেনের ইকুয়েশন হতে পারে। আর এটা হচ্ছে কি একটা সারফেসের ইকুয়েশন। সুতরাং যেরকম প্রবলেমে দেওয়া থাকবে সেইভাবে আমরা পেয়ে যাব। ওকে, এর সঙ্গে আমরা এই অ্যাক্সিসের ইকুয়েশনটাও ধরে নিচ্ছি যে লেট দ্য ইকুয়েশন অফ অ্যাক্সিস বি এক্স বাই এল ওয়াই বাই এম জেড বাই এন ইকুয়াল টু সি, জেড বাই এন, একেই আমরা ধরলাম। তাহলে সিলিন্ডারের ইকুয়েশন বের করতে গেলে আমরা সিলিন্ডারের উপরে যদি আরবিটারি একটা পয়েন্ট ধরে নিই যে আলফা বিটা গামা হচ্ছে যে কোনো পয়েন্ট ওর উপরে, তাহলে আলফা বিটা গামা দিয়ে যে জেনারেটর পাস করেছে তার ইকুয়েশন আমরা পেয়ে যাব। কি করে পাবো? কারণ জেনারেটর যেহেতু এই অ্যাক্সিসের প্যারালাল, সুতরাং আলফা বিটা গামা দিয়ে পাস করেছে স্ট্রেট লাইন, সহজে পেয়ে যাব। কেন? এর আর এর মানে অ্যাক্সিস আর এই জেনারেটরের ডিরেকশন রেশিওগুলো একই রকম হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট আলফা বিটা গামা, একে আমরা ধরো নাম দিলাম পি, বি এনি পয়েন্ট অন দ্য সিলিন্ডার। তাহলে দেন দ্য ইকুয়েশন অফ জেনারেটর passing through to the point P alpha beta gamma is, তাহলে কি হবে? x minus alpha by L y minus beta by M z minus gamma by N। তো একে আমরা 3 নম্বর নাম দিলাম। তাহলে এবার হচ্ছে এর উপরে আমরা যে কোনো পয়েন্ট বের করতে পারবো কি? এটা ইকুয়াল টু, যদি আমরা আর ধরে নিই, আর যে কোনো হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে যে কোনো পয়েন্ট পেয়ে যাব। তাহলে দেন এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন 3b কত হবে? তাহলে আলফা প্লাস এল আর, বিটা প্লাস এম আর, গামা প্লাস এন আর, যে কোনো পয়েন্ট পেয়ে যাচ্ছি। এবার দেখো, তাহলে যেহেতু এই পয়েন্টটা জেনারেটরের উপরে যে কোনো পয়েন্ট, অর্থাৎ এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট, তাহলে যেহেতু এর এই স্ট্রেট লাইনের মুভমেন্টের জন্যই কোণটা তৈরি হচ্ছে, সুতরাং এই স্ট্রেট লাইনটা এন্টারলি লাই করবে কোণে সিলিন্ডারের উপরে, সুতরাং এই পয়েন্টটা সিলিন্ডারের উপরে মাস্ট লাই করবে। তাহলে সিলিন্ডারের উপরে থাকা মানে কি? তাহলে এই পয়েন্টটা অবশ্য এর গাইডিং কার্ভের উপরে থাকবে। তাহলে গাইডিং কার্ভের উপরে থাকলে তাহলে এই পয়েন্টটা আলটিমেটলি এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিয়ে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলে সেখান থেকে
আমরা ইকুয়েশনটা পেয়ে যাব কি করে দেখো। তারপর এই এই যে আলফা বিটা গামার অ্যাকচুয়ালি লোকাস নিয়ে নিলে আমরা পেয়ে যাব। ওকে, এই যে পয়েন্টটা, একে যদি আমরা কিউ নাম দিই তাহলে কি হবে, দেন দ্য পয়েন্ট কিউ মাস্ট লাইজ অন, এর উপরে থাকবে অন দ্য কার্ভ 1, তাহলে যেই এর উপরে থাকবে তাহলে একে স্যাটিসফাই করবে। একে স্যাটিসফাই করা মানে দেখো, তাহলে জেড ইকাল টু 0 যেহেতু দেওয়া আছে, তাহলে সেখান থেকে গামা প্লাস এন আর ইজ ইকাল টু 0, তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি মাইনাস গামা বাই এন। তাহলে আর এর ভ্যালু যেই পেয়ে গেলাম, আচ্ছা, আর এই পয়েন্টটা অবশ্য এর উপরে এফকেও স্যাটিসফাই করবে, তাহলে এটা পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এটাও পাচ্ছি যে এফ অফ, তাহলে আলফা প্লাস এল আর, তাহলে আলফা প্লাস এই, তাহলে বিটা মাইনাস একবারে বসিয়ে দিচ্ছি, তাহলে এম গামা বাই এন ইজ ইকাল টু 0, এটা হচ্ছে পাবো, কারণ এই কার্ভের উপরে থাকার জন্য। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা সিলিন্ডারের ইকুয়েশনটা কি করে পাবো, তাহলে সিলিন্ডারের ইকুয়েশনটা পাবো যদি এই আলফা বিটা গামার পয়েন্টে লোকাস নিই, কারণ এটা তো যে কোনো পয়েন্ট, সুতরাং এইখানে আলফা বিটা গামার পরিবর্তে আমরা এক্স ওয়াই জেড বসিয়ে দেবো। তাহলে দা ইকুয়েশন of the cylinder is the locus of the point alpha beta gamma which is given by, তাহলে আলফা বিটা গামার পরিবর্তে এক্স ওয়াই জেড বসিয়ে দাও, তাহলে এক্স মাইনাস এল জেড বাই এন ওয়াই মাইনাস এম জেড বাই এন ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাই হয়ে যাচ্ছে ফাইনাল ইকুয়েশন অফ সিলিন্ডার। এবার একটা প্রবলেম করা যাক। প্রবলেমটা আগে দেখো, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার জেনারেটেড বাই দ্য স্ট্রেট লাইনস প্যারালাল টু দ্য জেড অ্যাক্সিস অ্যান্ড হুইচ passes through the curve of intersection of the plane and the surface, এইটা। তাহলে কি কি দেওয়া আছে দেখো, এর ক্ষেত্রে গাইডিং কার্ভ হচ্ছে এই দুটোর ইন্টারসেকশন, অর্থাৎ এটাই হচ্ছে গাইডিং কার্ভ, এই প্লেন আর এই সারফেসের ইন্টারসেকশন, আর জেড অ্যাক্সিস হচ্ছে এর জেনারেটর। তার মানে আমাদের এটা জানা আছে, এটা জানা আছে, এটা অ্যাকচুয়ালি কি জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি যে এই প্লেন আর এই সারফেসের ইন্টারসেকশন হচ্ছে এই গাইডিং কার্ভ। তাহলে আমরা আগে যা দেওয়া আছে সেটাকে নোট করি। তাহলে the given axis is, অ্যাক্সিসের ইকুয়েশন কি, জেড অ্যাক্সিস যেই হচ্ছে, তাহলে এক্স বাই 0 ওয়াই বাই 0 জেড বাই 1, এটা হচ্ছে অ্যাক্সিসের ইকুয়েশন। সিমিলারলি তাহলে গাইডিং কার্ভের ইকুয়েশন কি, দ্য গিভেন গাইডিং কার্ভ ইজ, তাহলে এই দুটোর ইন্টারসেকশন লিখে ফেলি আমরা, তাহলে 5x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 7z স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, একে ইন্টারসেক্ট করছে কি প্লেন 2y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে গাইডিং কার্ভ। তাহলে আমরা হচ্ছে এর উপরে আবার সেই আরবিটারি একটা পয়েন্ট যদি আলফা বিটা গামা ধরে নিই মানে সিলিন্ডারের উপরে, তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করছে এই জেনারেটরের ইকুয়েশন পেয়ে যাব, লেট পি আলফা বিটা গামা বি
any point on the required cylinder. তাহলে কি পাবো? তাহলে then the equation of generator passing through the point P B কি হবে? তাহলে এর প্যারালাল লাইন x minus alpha by 0, y minus beta by 0, z minus gamma by 1. তাহলে এটা ইজ ইকুয়াল টু আর আমরা ধরে নিচ্ছি, কেন? এর উপরে আরবিটারি পয়েন্ট ধরবো তাই। তো এটা হচ্ছে 3 নম্বর। দেন এনি পয়েন্ট, তাহলে অবশ্য আর হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার। এনি পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন 3 বি কি হয়ে যাবে? তাহলে আলফা বিটা আর প্লাস গামা, এটা হচ্ছে পেয়ে যাচ্ছি। একে হচ্ছে আমরা ধরো কিউ ধরছি। তাহলে কিউ হচ্ছে এই 2 এর উপরে মাস থাকবে, কেন? এটা যেহেতু হচ্ছে তার গাইডিং কার্ভ। দেন দ্য পয়েন্ট কিউ মাস্ট লাইজ অন দ্য কার্ভ 2। তাহলে কি পাবো? তাহলে এই কার্ভের উপরে তাহলে প্রথমে আমরা প্লেনে বসিয়ে দিচ্ছি। তাহলে প্লেনে বসিয়ে দিলে কত পাবো? দেখো 3 আলফা প্লাস 2 বিটা মাইনাস আর মাইনাস গামা ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো আর এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 3 আলফা প্লাস 2 বিটা মাইনাস গামা মাইনাস 5। এটা আমরা পেয়ে যাচ্ছি আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু যেই পেয়ে যাচ্ছি, তাহলে এই কিউ পেয়ে যাচ্ছি। তাহলে দেন তাহলে কিউ এই পয়েন্টটা হচ্ছে কি হচ্ছে যে মানে পার্টিকুলার হচ্ছে পয়েন্ট, অর্থাৎ কিউটা যখন এই কার্ভের উপরে থাকছে সেই পয়েন্টটা আছে আর কি। তাহলে আলফা বিটা আর হচ্ছে আর প্লাস গামা, অর্থাৎ 3 আলফা প্লাস 2 বিটা মাইনাস 5। তাহলে এখান থেকে কি পাচ্ছি? অ্যান্ড হেন্স, তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি এটা হচ্ছে এই সারফেসের উপরেও থাকবে। তার মানে হচ্ছে কি যে 5 আলফা স্কোয়ার মাইনাস 2 বিটা স্কোয়ার প্লাস 7 3 আলফা প্লাস 2 বিটা মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা হচ্ছে ফাইনালি আলফা বিটা গামার লোকাস যদি নিয়ে নিই, তাহলে ইকুয়েশনটা পেয়ে যাব আমরা। তাহলে দ্য ইকুয়েশন of the locus of the point alpha beta gamma which is the required cylinder is কি হবে? তাহলে আলফা বিটা গামার জায়গায় এক্স ওয়াই জেড বসিয়ে দাও। তাহলে 5x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 7 3x প্লাস 2y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে যাচ্ছে সিলিন্ডারের ইকুয়েশন। এবার ইকুয়েশন অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার বের করব। তার রাইট সার্কুলার সিলিন্ডার বের করতে গেলে আমাদের কি কি দরকার? একটা সার্কেল দরকার আর একটা স্ট্রেট লাইন অর্থাৎ অ্যাক্সিস, যেটা ওর সেন্টার দিয়ে পাস করবে এবং এই সার্কেলের যে প্লেনের উপরে আছে তার পারপেন্ডিকুলার হবে।
তাহলে এই অ্যাক্সিসটা আমরা যদি ধরে নিই, আর এই সার্কেলের আমরা যদি রেডিয়াসটা ধরে নিই যে আর, তাহলে সেখান থেকে কি পেয়ে যাব দেখো। তাহলে এর এই যে সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার বের করতে হবে, তাহলে তার উপর যে কোনো পয়েন্ট যদি আমরা আলফা বিটা গামা ধরি, তো এই যে আরবিটারি পয়েন্ট পি, এখান থেকে যদি আমরা এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স বের করি, তাহলে স্ট্রেট লাইনের ডিস্টেন্স কি হয়ে যাবে, তাহলে এই রেডিয়াসের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা একটা কন্ডিশন পেয়ে যাব, এবং সেই কন্ডিশন থেকে আমরা আলফা বিটা গামার যদি লোকাস নিয়ে নিই, তাহলে সেটাই হয়ে যাবে রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন। তাহলে আমরা ধরে নিচ্ছি কি, লেট আর বি দ্য radius of the cylinder। এটা সার্কেলও ধরতে পারি, কারণ সার্কেল যেহেতু মানে এর জন্য যে রাইট সার্কুলার সিলিন্ডারটা তৈরি হচ্ছে তার রেডিয়াস একই হবে, সুতরাং আর আমরা রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ধরে নিচ্ছি। অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস ই বি, আমরা কি ধরছি যে এক্স মাইনাস এ বাই এল, y মাইনাস বি বাই এম, আর জেড মাইনাস গামা বাই জেড মাইনাস সি বাই এন। এটা আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লাইন, অর্থাৎ এটা যে অ্যাক্সিসের ইকুয়েশন। এরপর হচ্ছে আরবিটারি পয়েন্ট আমরা ধরে নিচ্ছি যে লেট পি আলফা বিটা গামা বি এনি পয়েন্টস অন দ্য সিলিন্ডার। তাহলে যেই আরবিটারি পয়েন্ট আমরা আলফা বিটা গামা ধরে নিয়েছি, তাহলে এখন এই পি পয়েন্ট থেকে 1 নম্বর স্ট্রেট লাইনের ডিস্টেন্স কি হবে। নাও দ্য ডিস্টেন্স ফ্রম পি টু দ্য স্ট্রেট লাইন অন ইজ, আচ্ছা ডিস্টেন্স মানে সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, সুতরাং পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর লেখার কোনো মানে নেই, কারণ কোনো পয়েন্ট থেকে ডিস্টেন্স মানেই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, তাহলে এবার তাহলে আমাদের কি জানতে হবে যে একটা পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স বের করার যে ফর্মুলা আমরা অলরেডি জানি। আমরা অলরেডি যদি ভুলে যাও তাহলে একবার দেখে নাও, বা আমাদের অলরেডি দেখেছো যে প্লেন আর স্ট্রেট মানে 3D স্ট্রেট লাইন যে এখানে আছে লেকচার আছে, তাতে হচ্ছে আমরা দেখেছি ফর্মুলা। সুতরাং সেই ফর্মুলা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে বসিয়ে দিলে কি হবে, তাহলে আলফা মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস সির হোল স্কোয়ার মাইনাস এল আলফা মাইনাস এ প্লাস এম বিটা মাইনাস বি প্লাস এন গামা মাইনাস সি, এটা এর বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পুরোটার হোল স্কোয়ার, এটা হয়ে যায় ডিস্টেন্স। তাহলে দেখো এই যে জিনিসটা পেলাম, তাহলে যদি রাইট সার্কুলার সিলিন্ডার হতে হয় তাহলে এই ডিস্টেন্সটা আর এর সঙ্গে সমান হবে। তাহলে দ্য লোকাস অফ পি উইল বি এ রাইট সার্কুলার cylinder if the distance of P
P from the line, one straight line, 1 is equal to R, তার মানে হচ্ছে কি পাবো, হেন্স তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আর এর সঙ্গে মানে যেহেতু এটা আমরা স্কোয়ার ধরে নিচ্ছি, তার মানে এটা অ্যাকচুয়ালি কি ডিস্টেন্স, এটা অ্যাকচুয়ালি আমরা এর রুট ওভার হবে, তাহলে এর রুট ওভার হবে, ঠিক আছে। সুতরাং তাহলে আর স্কোয়ার যদি করে দিই তাহলে এই এর টার্মটা উঠে যাবে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে লোকাস যেহেতু, তাহলে আলফা বিটা গামার পরিবর্তে আমরা ডাইরেক্ট এক্স ওয়াই জেড বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, এক্স মাইনাস এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বির হোল স্কোয়ার, জেড মাইনাস সির হোল স্কোয়ার, মাইনাস এল এক্স মাইনাস এ এম ওয়াই মাইনাস বি এন জেড মাইনাস সি বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর হচ্ছে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে। এবার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই টার্মটা দিয়ে গুণ করে দিতে পারো, দিয়ে সিম্পলিফাই করতে পারো। তো সেটা আমরা পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে পুরো সিম্পলিফাই করব, এখন হচ্ছে আমাদের দরকার নেই, এইটুকুই হলে আমাদের চলে যাবে। তার মানে আমরা হচ্ছে ফাইনালি এটা পেয়ে গেলাম রাইট সার্কুলার কোণে সিলিন্ডারের ইকুয়েশন। এর একটা প্রবলেম করা যাক। প্রবলেমটা কি আগে দেখে নাও, যে শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে পাস করছে, অ্যান্ড হ্যাজ দ্য স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা এর অ্যাক্সিস, তাহলে তার ইকুয়েশনটা হবে এ। তাহলে এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি এইরকম হচ্ছে ফিগার ধরে নিই তাহলে কি পাচ্ছি দেখো। তো এই অ্যাক্সিসের ইকুয়েশন দেওয়া আছে যেটা হচ্ছে এই, আর একটা হচ্ছে পার্টিকুলার পয়েন্ট দেওয়া আছে কত, 3 - 1 1, এটা দেওয়া আছে। তার মানে কি এই পয়েন্টটা যেহেতু দেওয়া আছে, তাহলে এই পয়েন্ট থেকে আমরা যদি অ্যাক্সিস এর ডিস্টেন্স বের করি অ্যাক্সিস পর্যন্ত, তাহলে সেটা কি হয়ে যাবে, রেডিয়াস আর। তাহলে সুতরাং এই কন্ডিশন থেকে আমরা রেডিয়াস পেয়ে যাব। তাহলে রেডিয়াস যেই পেয়ে গেলাম, এরপর হচ্ছে কি এর উপর আরবিটারি পয়েন্ট আমরা পি যদি কনসিডার করি সেই একইভাবে, তাহলে কি হবে, তাহলে এখান থেকে যদি আমরা এই ডিস্টেন্সটা বের করি তাহলে এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এর সঙ্গে যেহেতু সমান হয়ে যাবে, তাহলে সেখান থেকে আমরা ওই আলফা বিটার গামার লোকাস মানে দুটোকে ইকুয়াল করে লোকাস নিয়ে নিলে আমরা ফাইনালি রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি কি লেট যে আর বি দা রেডিয়াস অফ দ্য রিকোয়ার্ড সিলিন্ডার, যেটা রাইট সার্কুলার সিলিন্ডার হচ্ছে। তো আর আমরা ধরে নিচ্ছি। এবার দ্য ইকুয়েশন অফ অ্যাক্সিস ইজ, তাহলে দেওয়া আছে, আমরা হচ্ছে সেটা ধরে নিচ্ছি কি y প্লাস 3/-1 z মাইনাস 2/1। তো একে আমরা 1 নম্বর নাম দিলাম। ওকে, তাহলে এই অ্যাক্সিসটা আমাদের জানা আছে। তাহলে আমরা রেডিয়াসটা কি করে বার করব, তাহলে দেখো আমরা হচ্ছে আর স্কোয়ার যদি করে নিই, তাহলে এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স, তার মানে এটা হয়ে যাচ্ছে, একবারে আমরা বসিয়ে দিচ্ছি 3 - 1 এর হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস 1 - 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 × 3 - 1 মাইনাস -1 প্লাস 3 প্লাস
1 মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা তো একে যদি আমরা একটু সিম্পলিফাই করি দেখো কত আসবে, তাহলে 4 প্লাস 4 প্লাস 1 মাইনাস এটা আসছে 1/6 আর উপরটা আসছে দেখো 4 মাইনাস 2 মাইনাস 1, তার মানে হচ্ছে কি আলটিমেটলি আমরা পেলাম 9 মাইনাস 1/6, সুতরাং এটা হচ্ছে পাচ্ছি 6, এটা হচ্ছে কত 53। তাহলে এটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। তাহলে রেডিয়াস যেহেতু দেওয়া আছে তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা রেডিয়াসটা পেয়ে যাচ্ছি। এবার রেডিয়াস যেই পেয়ে গেলাম তাহলে কি হবে এরপর, লেট পি আলফা বিটা গামা বি এনি পয়েন্ট on the cylinder, তাহলে then the distance of P from the straight line 1 is কত হবে, তাহলে আলফা মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 3 হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা মাইনাস 1 মাইনাস বিটা মাইনাস 3 প্লাস গামা মাইনাস 2 বাই এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এর স্কোয়ার, এবার টোটালের রুট ওভার। এই তো একে যদি একটু আচ্ছা পরে আমরা সিম্পলিফাই করব, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, হেন্স উই গেট, তাহলে এর স্কোয়ার যদি করি তাহলে রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে সমান হবে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার বিটা মাইনাস 3 বিটা প্লাস 3 হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস দেখো একে যদি আমরা একেবারে একটু সিম্পলিফাই করে নিই তাহলে আসবে দেখো 1/6 ইন্টু 2 আলফা মাইনাস বিটা প্লাস গামা মাইনাস 7 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কত 53/6, এটা और ক্যালকুলেশনটা আমি একটু স্কিপ করে লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা করো তাহলে পাবে দেখো 2 আলফা স্কোয়ার প্লাস 5 বিটা স্কোয়ার প্লাস 5 গামা স্কোয়ার প্লাস 4 আলফা বিটা মাইনাস 4 আলফা গামা প্লাস 2 বিটা গামা প্লাস 16 আলফা প্লাস 22 বিটা মাইনাস 10 গামা ইজ ইকুয়াল টু 18। তাহলে আমরা হচ্ছে ফাইনালি তাহলে যে সিলিন্ডারের ইকুয়েশন কি হবে, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য সিলিন্ডার ইজ দ্য লোকাস অফ আলফা বিটা গামা, তাহলে এর লোকাস হবে, তাহলে সেটা কি হিসাবে পাবো, তাহলে এক্স ওয়াই জেড এর জায়গায় এই আলফা বিটা গামার জায়গায় এক্স ওয়াই জেড বসিয়ে দাও, তাহলে 2x স্কোয়ার প্লাস 5 ওয়াই স্কোয়ার প্লাস 5z স্কোয়ার প্লাস 4xy
4xz plus 2yz plus 16x plus 22y minus 10z is equal to 18। তাহলে এটাই হয়ে যাচ্ছে ফাইনাল ইকুয়েশন অফ রাইট সার্কুলার সিলিন্ডার। এই প্রবলেমটা দেখো, প্রবলেমটা কি যে পি একটা ভ্যারিয়েবল পয়েন্ট such that its distance from xy plane is always equal to 1/4 the square of its distance from the y axis so that the locus of p is a cylinder। তাহলে আমরা হচ্ছে দেওয়া আছে কি xy প্লেন দেওয়া আছে আর y অ্যাক্সিস দেওয়া আছে। এবার তাহলে xy প্লেনের ইকুয়েশনটা আমরা লিখে ফেলি। তাহলে the equation of xy plane is তাহলে z equal to 0 এটা, আর হচ্ছে দেওয়া আছে যে y অ্যাক্সিস। তাহলে the equation of y axis is তাহলে x by 0 y by 1 আর z by 0, এটা হচ্ছে 2 নম্বর। এবার হচ্ছে কি দেওয়া আছে যে p একটা পয়েন্ট যার হচ্ছে এখান থেকে ডিস্টেন্স বার করব এবং হচ্ছে এই কন্ডিশনটা ইউজ করব, তাহলে আমরা পেয়ে যাব আলটিমেটলি একখানা কন্ডিশন, সেখান থেকে তাহলে p এর লোকাসটা বের করে নেব। তো আমরা ধরে নিচ্ছি যে লেট p আলফা বিটা গামা বি দা, এই যে পয়েন্টটা ভ্যারিয়েবল পয়েন্ট সেটা আমরা ধরি। তাহলে এবার হচ্ছে তাহলে পি পয়েন্ট থেকে এই প্লেন ওয়ান এর ডিস্টেন্স বের করি। তাহলে দ্য ডিস্টেন্স ফ্রম পি টু দ্য প্লেন ওয়ান ইজ কত হবে, তাহলে বসিয়ে দিলে কত হবে দেখো, তাহলে গামা এত ইউনিট হয়ে যাচ্ছে এই ডিস্টেন্স। এবার পি পয়েন্ট থেকে 2 নম্বর স্ট্রেট লাইনের ডিস্টেন্স বার করবো। the distance from P to the straight lines 2 is কত হবে, তাহলে আমরা ফর্মুলা অলরেডি জানি, তাহলে বসিয়ে দিচ্ছি। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা 0 বিটা 1 গামা 0 এর হোল স্কোয়ার বাই 0 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এটা এর হচ্ছে রুট ওভার। তার মানে এবার হচ্ছে একে যদি একটু সিম্পলিফাই করো তাহলে কত আসবে দেখো, তাহলে স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আর এটা কত আসবে মাইনাস বিটা স্কোয়ার, এটা হচ্ছে বিটা। তাহলে দেখো কি পাচ্ছি, তাহলে রুট ওভার অফ আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এত হচ্ছে ইউনিট, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে কি যে কন্ডিশন কি দেওয়া আছে যে xy প্লেন থেকে ডিস্টেন্স ইকুয়াল টু 1/4 দ্য স্কোয়ার অফ এর ডিস্টেন্স ফ্রম y অ্যাক্সিস। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা কি পাচ্ছি দেখো, তাহলে গামা ইজ ইকুয়াল টু 1/4 আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটা और এবার হচ্ছে আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু 4 গামা, এটা পেয়ে যাচ্ছি। তাহলে পি এর হচ্ছে লোকাসটা কি হবে, হেন্স দ্য লোকাস অফ পি ইজ তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4z হুইচ ইজ এ সিলিন্ডার।
এবার কোশ্চেন হচ্ছে এটা সিলিন্ডার কি করে হবে? তাহলে এখন সেটা আমাদের বোঝা সম্ভব না। আমরা যতক্ষণ না আম জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ডারি ইন XYZ তার আ আ আমরা বিভিন্ন রকম যে কখন কোন কেসে কি রিপ্রেজেন্ট করবে না মানে জানতে পারছি ততক্ষণ আমরা বলতে পারবো না। তবুও একে আমরা প্লট করে দেখতে পারি যে এটা একটা সিলিন্ডারের ইকুয়েশন দেবে। তো এই হচ্ছে x² + z² = 4z। এবার একে যদি আমরা প্লট করি ম্যাথমেটিক্যাতে তাহলে দেখো আমরা কি পাচ্ছি। দেখো এই সিলিন্ডারের ইকুয়েশন সিলিন্ডারের এটা পেয়ে যাচ্ছি ফিগার। তার মানে এটা হচ্ছে সিলিন্ডার রিপ্রেজেন্ট করে। আবারও বলছি যে এই এটা দেখে আমরা এখন বলতে পারছি না। পরে আমরা হচ্ছে আ শিখে গেলে তখন হচ্ছে বলে দিতে পারবো ডাইরেক্ট। আপাতত প্লট করে দেখো যে এটা একটা সিলিন্ডারের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে।